দেখতে পাবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা এখনো শহীদের তালিকাই হাতে পাইনি। নির্বাচন আর সংস্কার, সংস্কার আর নির্বাচন একটা গোলক ধাঁধার মধ্যে আমরা আটকে গেলাম। ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। একটা বছর পেরিয়ে গেল, যেই শহীদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার আজকে ক্ষমতায় এসেছে, সেই শহীদের তালিকাই আমরা এখন পর্যন্ত করতে পারিনি। প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের প্রত্যেকটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল পূর্ণ সমর্থন দিয়েছিল এই আশায় যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা এখনো শহীদের তালিকাই হাতে পাইনি। আহতদের তালিকা নিয়েও তো নানাবিধ প্রশ্ন চারপাশে আমরা দেখতে পাই। আর রাজনীতির জায়গায় যদি আসেন, তাহলে অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পাই 2টা প্রসঙ্গ বারবার উচ্চারিত হয়। নির্বাচনটা কবে হবে আর সংস্কারটা কখন হবে। নির্বাচন আর সংস্কার, সংস্কার আর নির্বাচন একটা গোলক ধাঁধার মধ্যে আমরা আটকে গেলাম। বিচারটা নিয়ে কথা হয় না কেন? যতবার আমরা নির্বাচনের কথা বলি, যতবার আমরা সংস্কারের কথা বলি, তার 100 ভাগের 1 ভাগ আমরা বিচারের কথা বলতে চাই না। কেন চাই না? নির্বাচনটা দরকার। একটা বাংলাদেশের, একটা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচন লাগবে, এর কোনো বিকল্প নাই। সেই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয়, সেই কারণে নির্বাচনের আগে মৌলিক সংস্কারও লাগবে, সবই লাগবে, আমাদের ক্ষমতাও লাগবে, বিচারটা লাগবে না? এই হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেলাম, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিয়ে কথা হয় না কেন? ঐক্যমত্য কমিশনে বড় বড় নেতারা যাচ্ছেন, দামি দামি লাঞ্চ করছেন, সুন্দর পেয়ালায় চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, আমরা পত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি। বিচার নিয়ে কেউ কথা বলেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পড়ে আছেন 1 বছরের উপরে, রাষ্ট্রীয় মর্যাদায়। তার দোসররা কলকাতা, দিল্লিতে আছে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে তারা গ্রুপ খুলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। নতুন করে বাংলাদেশ আবারও দখল করতে চাইছে। দিল্লির ভারতের সক্রিয় হয়ে গেছে। ভারত পূর্ণাঙ্গ শক্তি নিয়োগ করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত আনার জন্য। আমরা এখনো বারবার খালি 2টা কথাই বলবো, নির্বাচন আর সংস্কার। বিচারটা কই ভাই? বিচারটা কবে হবে? ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারটা আমরা কবে দেখতে পাবো? অন্তর্বর্তী সরকার যখন বলল যে আরো একটা ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, তারপর সেই ট্রাইব্যুনাল কি হলো? কতদূর কাজ গেল? আগামী নির্বাচনের কথা যে বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, বিগত নির্বাচনগুলোয় ফলাফলের রায় দেওয়া হয়েছিল দিল্লি থেকে। ভারত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কে জিতবে, কে ক্ষমতায় আসবে। আগামী নির্বাচনে ভারতের সেই প্রভাবটা থাকবে না, সেটা নিশ্চিত করবে কে? আমরা ওই নির্বাচনের মাধ্যমে দ্রুত ক্ষমতায় আসার জন্য ব্যস্ত হয়ে গেছে। কত দ্রুত নির্বাচন করে আমরা ক্ষমতায় আসতে পারবো, তার আগের মৌলিক সংস্কার আর বিচার তো বোধহয় ভুলেই গেছে। আমি অত্যন্ত দুঃখের সাথে এই কথাগুলো বলছি, আমার উপর আপনারা রাগ করতে পারেন। আমার বাম পাশে শহীদ পরিবারের যে সদস্য বসে আছেন, সে জানে নির্বাচন প্রয়োজন, মৌলিক সংস্কারও প্রয়োজন, কিন্তু তার পূর্বে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার প্রয়োজন। তাকে ফাঁসি কাস্টে ঝুলতে, সেটা নিয়ে কথা হচ্ছে না। নির্বাচন তো করবোই, ক্ষমতায় যাবে, সবাই যাবে। সবাই মিলে জাতীয় সরকার নাকি গঠন করা হবে, সবাই মিলে নাকি ক্ষমতায় যাবে। কোন পদ্ধতিতে নির্বাচন হবে? আগের পদ্ধতি না পিয়ার পদ্ধতি? খুব আলোচনা চলছে, চলুক, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু 2টা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। ওই নির্বাচন সংস্কার ক্ষমতার মোহে পড়ে থেকে যদি আপনারা বিচার এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে ভুলে যান, তাহলে দিল্লি এবং রয়ের পরিকল্পনায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরবে, আবারও সেই স্বৈরতন্ত্র
শুরু হবে সেটা আমরা কেউ চাই না। অতএব জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, যারা শুনছেন, রাগ করলে করেন, আমাকে বকা দিলে দেন, কিন্তু ওই নির্বাচনের সংস্কারকে সামনে রেখে যে জাতিগতভাবে রাজনৈতিক দল হিসাবে আপনারা যে বিভক্ত হচ্ছেন আর কাদা চুরাচুরি করছেন, সেটা বন্ধ করে আল্লাহর কসম লাগে দুইটা বিষয় একমত হন। বাংলার মাটিতে ওই অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতি যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আমরা ভবিষ্যতে বাংলাদেশে আর আওয়ামী লীগের অপরাজনীতি দেখতে চাই না। এই একটা ব্যাপারে সবাইকে একমত হতে হবে। দ্বিতীয়ত, ওই যে দিল্লির পা চেটে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বাংলাদেশে যে ক্ষমতার মসনদে ছিল, সেই দিল্লি এবং ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগের প্রশ্নে আর ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে আপনারা যদি আপোষ করেন, তাহলে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে আপনাদেরও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো অপরাধীর কাঠগড়ায় দাঁড়া হতে হবে। আমি সবাইকে আহ্বান জানাই, আল্লাহর ওয়াস্তে নির্বাচন করেন, মৌলিক সংস্কার করেন, কিন্তু বিচারটা ভুলে যান না ভাইরা আমার, বিচারটাকে ভুলে যান না। ফ্যাসিস্ট শেখ হাসিনা ওই আদেশ ফোনালা আমরা সবাই শুনেছি, তারপরেও আপনাদের রক্ত টকবক করে চলে ওঠে না যে ওই হাসিনার বিচারটা হতে হবে, শেখ পরিবারের বিচারটা হতে হবে, এবং আমাদের শহীদ পরিবারের কাছে আমাদের যে দায় আছে, রক্তের কাছে আমাদের যে ঋণ আছে, সেই ঋণটাকে শোধ করতে হবে। এটা আপনাদের মাথায় আসে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।